হিন্দুদের এই নতুন ৮ দফা দাবি আবার কি কি রয়েছে ৮ দফা দাবির মধ্যে, চলুন এই সম্পর্কে জানা যাক। রিসেন্টলি ইসকনের ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর দেশের হিন্দু সম্প্রদায়গুলো কেমন বিক্ষোভ সমাবেশ করছে সেটা সম্পর্কে তো সকলেই অবগত। তারা মূলত নতুন করে হিন্দু সম্প্রদায়ের জন্য ৮ দফা দাবি পেশ করেছে, যেখানে শুরুতেই রয়েছে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, অর্থাৎ দেশের সংখ্যালঘুদের সুরক্ষিত রাখতে বিশেষ আইন চালু করতে হবে। দ্বিতীয় দাবিটি হলো সংখ্যালঘুদের অধিকার ও উন্নয়নের জন্য পৃথক অথবা আলাদা কমিশন মন্ত্রণালয় গঠন করতে হবে। তৃতীয়টি হলো জনসংখ্যার অনুপাতে সরকারি চাকরিতে নির্দিষ্ট কোটা চালু করতে হবে, যাতে তারা চাকরির ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা পায়। চতুর্থ রয়েছে ধর্মীয় উৎসবে ছুটি আরো বাড়াতে হবে। ৫ নম্বরে রয়েছে ধর্মীয় উৎসবগুলোতে এবং পূজা মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এরপরই রয়েছে ধর্মীয় সহিংসতার দ্রুত বিচার নিশ্চিত করার জন্য বিশেষ আদালত গঠন করতে হবে। ৭ নম্বরে রয়েছে সংস্কৃত ও পালি শিক্ষার প্রসার ও আধুনিকরণের জন্য শিক্ষা বোর্ডকে আরও কার্যকর করতে হবে। এবং সর্বশেষ প্রতিটি সম্প্রদায়ের প্রধান উৎসবকে জাতীয় পর্যায়ে সম্মান জানাতে আরও উদ্যোগ করতে হবে।